গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের আজকে নতুন রাগে আসছি। তোমাদের এটা পিপি টু এ, এবং এটা তোমাদের ফার্স্ট ইয়ারেও অনেক সময় থেকে দেখে। পিপি টু এর রাগ এটা ফার্স্ট ইয়ারও তোমাদের লেগে যেতে পারে, অনেক সময় চেঞ্জ হয় তোমাদের সিলেবাস। তবে এখনও পর্যন্ত এটা তোমার পিপি টু এই আছে, ফার্স্ট ইয়ারেও আছে। দেখে নাও, খাম্বাস, রাগ খাম্বাস, এটা আলাপ আছে। তাহলে স্ক্রিনে লেখাটা দেখে নাও, নি ই সা গা, একবারে আসতে হবে টোটালটা ঠিক যেমন লেখা। মা গা রেসা পা, পা মা গা আ, মা গা রেসা, সা গা পা, গা মা গা, এটা কোমল নি আছে, নি ধা, মা পা ধা, মা গা পা, মা গা রেসা, গামা পাধা নিসা, নিসা কোমলনি ধা পা, গামা গা আ, পা মা গা পা, মা গা রেসা। লেখাটা দেখতে পাচ্ছি স্ক্রিনে। গামা পাধা নিসা টোটালটা একবারে আসবে, নি নিসা সাগা মা গা রেসা টোটালটা একবারে আসবে। লেখাটা আগে দেখে নেবে, একসাথে যে কোটা লেখা শেখাটা একবারেই আসবে। নি ধাপা কোমল নি আসে, নি ধাপা, গামা পা গামা গা, গামা নিধা মা পা নি সা। দেখে নিয়েছো আলাপটা। এবার তোমাদের রাগের পরিচয়টা আমি একবার দেখিয়ে দিচ্ছি। রাগের পরিচয় কী আছে? রাগ আছে খাম্বাস, ঠাট আছে খাম্বাস, জাতি সারস প্লাস সম্পূর্ণ, বাদী গা, সমবাদী নি, সময় রাত্রি প্রথম প্রহর, আরোহণে রে বর্জিত আছে, মানে আরোহণে যখন তোমরা গাইতে আসবে তখন রেটা বর্জিত, মানে গাইবে না। গ্রহস্বর নি, ন্যাস্বর গা, আরোহণে শুদ্ধ নি, অবরোহণে কোমল নি। এটা খুব ইম্পর্টেন্ট। এই রাগটা যখন তুমি গাইবে, আরোহণে তোমার যাওয়ার সময় তোমার শুদ্ধ নি লাগছে, কিন্তু ফেরার সময় তোমার কোমল নি লাগছে। তোমার যদি একবারও ভুলে কোমলনির জায়গা শুদ্ধ নি হয়ে যাবে, তার টোটালটাই কিন্তু রাগটা জিরো হয়ে যাবে। এটা খেয়াল রাখবে। এটা পূর্ববঙ্গবাদী রাগ। এই রাগে ঠুমরি টপ্পা বেশি গাওয়া হয়। এই রাগটাতে ম্যাক্সিমাম ঠুমরি আর টপ্পাটা বেশি গায় সব শিল্পীরা। ঠিক আছে, তোমাদের তাহলে আমি আগে আলাপটা দেখিয়ে দিচ্ছি, এরপরে গানের মুখটা দেখিয়ে দেবো, আটমাত্রা তান দেখিয়ে দেবো খাম্বাজ রাগের, চারটে চারটে করে। আরোহণ অবরোহণটা কি আছে দেখে না। এখানে আরোহণ অবরোহণটাই, আরোহণ অবরোহণ তোমাদের যেটা, এই রাগটা গাইবার সময় একদম খেয়াল রাখতে হবে যে এই যখন তোমাদের ফেরার সময় আসবে তখন যেন তোমাদের কোমল নিটা কিংবা কোমল স্বরটা যেন তোমাদের অসুবিধা না হয়। একটা নোট যদি তুমি, একটা রাগের একটা নোট যদি তুমি ভুল গিয়েছো, তাহলে তোমার টোটাল রাগটাতেই একটা ভুল চলে আসবে। তাহলে আরোহণে আসে, এটা খেয়াল রাখতে হবে রাগ গাইবার সময়। সাগা, সাগা মা পা ধা নি সা। অবরোহণে আসে ওপরে সা, সার ওপরে একটা দাগ আছে দেখো, ফেরার সময় তোমার যেন কোমল নি, এইটা মাথায় রাখতে হবে এই রাগটাতে। ধা পা মা গা রে সা। তোমরা যারা বেস ক্লাসিক নিয়ে করবে তাদের এইগুলো দরকার খুব। যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ কিংবা এমনি সামথিং গান শিখছো, লোকে গান শুনবে, তাদের এতটা দিয়ে দরকার নেই। বেস যারা ক্লাসিক্যালে গাইতে চাইছো তাদের এগুলো টোটালটাই দরকার। তাহলে আমি তোমার টোটাল আরোহণ অবরোহণটা দেখিয়ে দিয়ে আলাপটা দেখিয়ে দিচ্ছি, দেখো। সা গা মা
আসছি। সা নি ধা পা মা গা রে সা। তাহলে আরেকবার আরেকটা করে দিচ্ছি। আ এইবার তোমাদের আলাপটা হচ্ছে রাগে কোন কোন স্বর লাগছে। একবারে তোমাদের আমি আগে সারগামটা দেখিয়ে দিচ্ছি, দেখো, তারপরে তোমাদের আ করে গিয়ে দেবো। আলাপ অরিজিনালি আ করে হয়, যেহেতু তোমাদের শেখানোর ব্যাপার, এই জন্য আমি সারগামটা দিয়ে দিচ্ছি। নে সা গা মা গা রে সা পা পা মা গা মা গা রে সা 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 গা পা গা মা গা রে ধা মা পা ধা মা গা পা মা গা রে সা গা মা পা ধা নি সা নি সা নি ধা পা গা মা গা পা মা গা পা মা গা রে সা গা মা পা ধা নি সা নি 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 সা সা গা মা গা রে সা রে ধা পা রে ধা পা গা মা পা গা মা গা গা মা নি ধা মা পা নি সা। এই হচ্ছে টোটাল আলাপটা। এবার তোমরা এটা আ করে করতে পারো। আগে সারগামটা মুখস্থ করে নেবে, তারপরে আ করতে আসবে। আগে আ করতে এসো না, আগে সারগামটা টোটালটা অরিজিনালি আলাপ যদি বলতে হয় সেটা আ করেই করতে হয়। এবার যেহেতু তোমাদের একটা শেখানোর ব্যাপার, এই জন্য তোমাদের আমি সারগামটা দিয়েই করাচ্ছি।
এবার আলাপ তোমরা তোমাদের মতো করে নেবে, আমি ঠিক যেমনভাবে পারলাম করে নিলাম। এর থেকে তোমরা আরেকটু স্লো করে নিতে পারো আলাপ, পারলে তোমরা একটু ফাস্টও করে নিতে পারো, এটা তোমাদের গায়কির পরে ডিপেন্ড করছে। আলাপটা তোমাদের গলার যে বেসটা, সেটাতে তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করলে তবেই তোমরা খুব ভালো গাইতে পারবে। যে কোনো একটা রাগের আলাপটা হচ্ছে অনেক কিছু ভাইটাল, আলাপের পরে অনেক কিছু ডিপেন্ড করে। এটা তোমাদের যখন পরীক্ষা, যারা ক্লাসিক বেসের উপর যারা গাইবে যখন, তখন তোমাদের যে কোনো কম্পিটিশন কিংবা আকাশবাণী, দূরদর্শনে তোমরা যখনই গাইতে যাবে তখন তোমাদের আলাপটা অবশ্যই দরকার হবে, তারপরে তোমাদের রাগের মুখটা আসবে। এবার তোমরা যেটা প্রথমে যে চারটে চারটে করে স্লো করে তোমাদের আমি করিয়ে দিয়েছি, তোমরা সেম সেরকমভাবে করার চেষ্টা করবে। তারপরে তোমরা ফাস্ট করবে, তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যেভাবে প্র্যাকটিস করবে সেভাবেই ঠিক এগোবে। কিন্তু গানের পেছনে তোমাদের টাইম দিতে হবে, এবং সেটা লিগালি টাইম, তবে গিয়ে তোমরা খুব ভবিষ্যতে খুব ভালো গাইতে পারবে। ওকে ফ্রেন্ডস, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, অনেক স্বাগতম তোমাদের। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব বেড়েছে, অনেক খুশি আমি। তোমরা আমার চ্যানেলটা দেখছো, এটাই আমার কাছে অনেক পাওয়া। আমার চ্যানেলটা যে তোমরা দেখছো এবং তোমরা আমার চ্যানেলটা দেখে শেখাচ্ছ, এটাও আমার কাছে অনেক বড় পাওয়া। আর পিওর যারা ক্লাসিক নিয়ে করতে চাইছো, তারা আমার চ্যানেলটা ফার্স্ট টু লাস্ট দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ওকে ফ্রেন্ডস, সুস্থ থেকো, ভালো থেকো, প্লিজ টাইম পেলে একটু গান নিয়ে বসো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।